এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট যে সরকার 7% যে অনগোয়িং প্রসেস করবে, সেখানে আরও একটা ধাপ কিন্তু আগালো। অর্থাৎ কিছুক্ষণ আগেই নবম দশমের এডিট অপশানের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা দেখেছি গত কয়েকদিন আগে 11-12 করেছে, যেখানে 20 আগস্ট থেকে 25 আগস্ট অবধি ক্যাটাগরি আপডেশনের সুযোগ পাচ্ছে ওবিসি ক্যাটাগরিরা, এবং সেখানে আজকে কিছুক্ষণ আগেই নবম দশমের ক্ষেত্রে সেই ক্যাটাগরি আপডেশনের অপশান দেওয়া হবে, এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। দেখো, গত 7-8-26 অর্থাৎ আগস্টের 7 তারিখে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তার ভিত্তিতেই এগুলো হচ্ছে, এবং সেখানে বলা হয় যে 25 আগস্ট থেকে 31 আগস্টের মধ্যে 9-10 যারা ওবিসি ক্যাটাগরি আছে প্রত্যেকে আপডেশনে কাজ করতে হবে। অর্থাৎ রাজ্য সরকার কিন্তু 7% মানে ওবিসি রিজার্ভেশন অনগোয়িং ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার পথে কিন্তু হাঁটছে। সেটা যদিও পরবর্তী ক্ষেত্রে কোর্ট ঠিক করবে যে আদৌ অনগোয়িং প্রসেস 7% হবে না 17% হবে, সে নিয়ে আগামী 24 আগস্ট এ নিয়ে কেসের শুনানি আছে সুপ্রিম কোর্টে। তো আপাতত এটাই মানে এলো যে নবম দশমে কিন্তু ক্যাটাগরি আপডেশনের সুযোগ দেওয়া হয়েছে। আমি এক্ষেত্রে বলে রাখি, কি 9-10 আর কি 11-12 সেখানে যে সমস্ত মানে স্টুডেন্টরা পাস করতে পারোনি, আই মিন মানে এসএলএসটি 2025 যারা পরীক্ষায় বসেছিলে পাস করতে পারোনি, পাস করতে পারোনি মিনস কাট অফ ক্লিয়ার করতে পারোনি, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু এই কাজটা অবশ্যই করে রাখতে হবে। না কেন করব? আমি তো এম প্যানেল হইনি, আমি তো ওয়েটিংয়ে নেই, তাহলে আমার সেক্ষেত্রে ক্যাটাগরি আপডেশন করার কী দরকার আছে? শোনো, তুমি যদি ওবিসি হও, তুমি কাট অফ ক্লিয়ার করনি, মানে তুমি ফেইল হয়েছো, এই পাস করতে পারোনি, তুমিও কিন্তু যদি ওবিসি হও ক্যাটাগরি আপডেশন করিয়ে রাখো। কেন বলছি? এই যা অবস্থা, সেকেন্ড এসএলএসটির যা বর্তমান পরিস্থিতি, কখন কোন মুহূর্তে কার ডাক পড়বে সেটা কিন্তু এখনই বোঝাটা অসম্ভব। তুমি যদি পরীক্ষা দিয়ে থাকো, পাস করনি, কাট অফ ক্লিয়ার করনি, তুমিও কিন্তু এই আপডেশনের কাজটা করে রাখো। কারণ বললাম, এই যে চলতি নিয়োগ প্রক্রিয়া কখন যে কোন দিকে ইউটার্ন নেবে কেউ বলতে পারবে না। কাজে কিন্তু তখন কিন্তু আফসোস হবে যে তখন আমি করতে পারলাম না। আর এখানে কিন্তু মানে পরিষ্কার বলেছে সরকার, মানে এসএসসি, যে এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু ডেট আর এক্সটেন্ড করা হবে না, সেখানে কিন্তু ফার্দার কোনো ক্যাটাগরি আপডেশনের অপশান আর দেওয়া হবে না। কাজেই এইবারে দেওয়া হচ্ছে, অর্থাৎ 25 আগস্ট থেকে 31 আগস্ট অবধি, অর্থাৎ যেদিনে শেষ হচ্ছে 11-12 আপডেশন, সেদিনকে শুরু হচ্ছে মানে 9-10 আপডেশন। তোমরা প্রত্যেকে যারা ওবিসি আছো এই কাজটি কিন্তু করে ফেলো। আর যে সমস্ত ওবিসিরা বাদ যাচ্ছ তারা তো অটোমেটিক তারা সেখানে জেনারেল ক্যাটাগরিতে ট্রিট হবে। কাজেই প্রত্যেকে এই কাজটা কিন্তু সময়ের মধ্যে করে নাও, দেরি করো না। কেন বলছি? শেষের দিকে সার্ভারে ইস্যু থাকতে পারে, সেক্ষেত্রে তুমি কাজ করতে নাও পারো। যেমন গতকাল দেখলাম যে সার্ভার অনেক সমস্যা করছিল, অনেক সময় ফর্মটা খুলছিল না, বা সেখানে সাবকাস্টে কোনো অপশানগুলো আসছিল না। কাজেই টাইম থাকতে হাতের সময় নিয়ে বারে বারে ট্রাই করে কিন্তু কাজটি করে ফেলো, কারণ এটা প্রত্যেক করতে হবে। এরপরে কিন্তু আর কোনো আপডেশনের অপশান দেওয়া হবে না। তো কাজেই এবারে বলে রাখি, একাদশ দ্বাদশে হলো, 9 হলো, এবারে বাকি আছে গ্রুপ সি গ্রুপ ডি। গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রেও কিন্তু ক্যাটাগরি আপডেশনের অপশান আসবে, তোমরা প্রত্যেকে ধরে রাখো। ক্যাটাগরি আপডেশনের অপশান গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রেও আসবে। তো আজকে এটুকুই এখন এই মুহূর্তে আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরে ভিডিওতে।